বিধানসভা নির্বাচনকে সামনে রেখে জমকালো উপস্থিতি ও ব্যাপক জনসমাগমের মধ্য দিয়ে মনোনয়ন দাখিল করলেন উদয়নারায়ণপুর বিধানসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী সমীর কুমার পাঁজা। সোমবার উলুবেড়িয়া মহকুমা শাসকের কার্যালয়ে মনোনয়নপত্র পেশ করে তৃণমূল প্রার্থী। এদিন উলুবেড়িয়া গরুহাটায় দলীয় কর্মী সমর্থকরা জমায়েত করেন। সেখান থেকে মিছিল করে মহকুমা শাসকের কার্যালয়ের সামনে যান। দলীয় পতাকা, ব্যানার ও স্লোগানে মুখর হয়ে ওঠে গোটা এলাকা। উৎসব মুখর পরিবেশে রাজনৈতিক আবহ যেন আরও চাঙ্গা হয়ে ওঠে। সাংসদ সাজদা আহমেদকে সঙ্গে নিয়ে মনোনয়নপত্র পেশ করেন তৃণমূল প্রার্থী সমীর কুমার পাঁজা। কড়া নিরাপত্তায় মুড়ে ফেলা হয়েছে উলুবেড়িয়া মহকুমার কার্যালয় চত্বর। সব পর্বটাই আমাদের কাছে কোনো রকম ব্যাপার নয়। সব পর্বতেই তৃণমূল কংগ্রেসের প্রার্থী হিসাবে আমি জয়লাভ করব এবং বিপুল মার্জিন হবে। আচ্ছা, মার্জিন আগের বারের থেকে বেশি আশা করছি। অনেক বেশি হবে, অনেক বেশি হবে। হাওড়ায় 16 গ্রামীণ এলাকায় 8 থাকবে। হাওড়া জেলায় 16 আমাদের যেরকম ছিল সেই রেজাল্টই থাকবে এবং গতবারে সমস্ত জায়গায় যে রেজাল্ট ছিল সেই ঝাঁপিয়ে এবারে আমাদের নিজেদের মধ্যে কম্পিটিশন হচ্ছে, কে কোন প্রার্থী কত ভোটে তার জয়ের মার্জিন হয়, সেটাই লড়াই হচ্ছে। বিপক্ষ আমাদের কাছে কোনো ব্যাপার নেই। বিরোধীরা তো বলছে তাদের কাছে এটা একটা বড় চ্যালেঞ্জ হয়ে যাচ্ছে। বিরোধীরা তো বরাবরই বলে, আগেরবারও স্বপ্ন দেখিয়েছিল 200 পার করে দেবে, কিন্তু সেখানে সেই সত্যতেই গিয়ে থেমে যায়। তো তাদের কথায় কোনো গুরুত্ব দেওয়ার কোনো ব্যাপার নেই। বিজেপি তো অনেক তারকা প্রচারে আসবে দিল্লি থেকে, কি বলবেন? তারকা প্রচার দেখিয়ে তো আর মানুষের সাথে, মানুষের পাশে থাকা যায়নি। আমরা 365 দিন মানুষের সাথে, মানুষের পাশে থাকি। আর ধারাবাহিকভাবে মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়ন গোটা বাংলা সহ আমার উদয়নারায়ণপুর বিধানসভা ক্ষেত্রে আমরা দিয়ে যাই। অতএব তারকাকে লোক হয়তো দেখতে যেতে পারে, আমাদের গ্রাম বাংলার মানুষ তারকা অনেকেই দেখে বা দেখতে যায়, তার সাথে ভোটের কোনো রকম প্রভাব পড়বে না। Yeah.